আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে গরুর মাংসের কাবাব রেসিপি। অল্প উপকরণে খুব সহজভাবে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শুরুতেই হাফ কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। ভেজানো ডালটা আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারবেন। বড় বড় 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা ও কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। 250 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এখানে আমি সলিড মাংসটা নেওয়ার চেষ্টা করেছি। মাংস ভালোভাবে ধুয়ে পাটাতে মাংসটা আমি বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। মাংস বাটা হয়ে গিয়েছে, মাংসটা আমি একদম কিমার মতো করে বানিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে ডালের বাটাটা আমি নিয়ে নিলাম। এতে গরুর মাংসের কিমাটা দিয়ে দিলাম। এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখার এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাটাও আমি মেখে নেব ভালোভাবে। কাবাবের জন্য মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে গোল গোল করে কাবাব বানিয়ে নেব। কাবাবের মাঝে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। এভাবে বাকি সবগুলো কাবাব আমি বানিয়ে নেব। কাবাব ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কম তেলেও ভেজে নিতে পারবেন। আমি যেহেতু ডুবো তেলে ভেজে নেব, এই জন্য আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এখন এক এক করে কাবাবগুলো আমি দিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে কাবাবটা আমি ভেজে নেব। যেহেতু আমি কাঁচা মাংস দিয়ে কাবাবটা বানাচ্ছি, এই জন্য সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশ লালচে হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। কাবাব ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে কাবাবটা উঠিয়ে নেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। একইভাবে বাকি কাবাবগুলো ভেজে নেব। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো ভুল ত্রুটি হলে তা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।